যুবক ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে আমরা জানি। পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পরে মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাতের আঙ্গুলি চাকু দিয়া কেটে ফেলছে। আল্লাহর নবীর ব্যাপারে মদিনার মেয়েরা আম্মা জান আয়েশার কাছে এসে বলে, ওগো আম্মা জান, আমরা শুনছি ইউসুফ নবীর চেহারা দেখা মেয়েরা হাত কাটছে। আমার নবীর চেয়ে কি ইউসুফ নবী সুন্দর ছিল? আম্মা জান আয়েশা বলেন, এই মদিনার মেয়েরা শোনো, ইউসুফ নবী যেই জায়গায় বসা ছিল সেখানে ইউসুফ নবী না হইয়া যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকত, তাহলে মিশরের মেয়েরা সেদিন হাত নয় গো, সেদিন তাদের কলিজাটা কেটে ফেলত। জোরে কোন সুবহান। আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইল, নবীর চেহারা দেখার পরে কত সাহাবীরা আমার নবীর চেহারা দেখা দেখা পেটের কিদা নিবারণ করত। সুবহানাল্লাহ, হইতে কষ্ট হয়। এই আশিকে রাসূল নিজের দাবি করে না, আশিকে রাসূল কথাগুলি দিলের কান লাগায় শোনেন। নবীর আল্লাহ এত সুন্দর চেহারা দিল, যে চেহারা দেখলে খিদার কথা স্মরণ থাকে না। সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা বলে, প্রচন্ড কিদা করে খাবার নাই গো, পেটে কিদা করে খাবার নাই, ঘরে খাবার নাই। কিন্তু যখন কিদা সহ্য করতে পারি না, তখন নবীজির নুরানি চেহারার দিকে তাকায়া থাকতাম। নবীর চেহারাটা দেখলে পরে পেটের কিদাই তো নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বন্ধুরে তো সুন্দর করে বানাইছি, বন্ধুরে কাছে দেখার জন্য, বন্ধুরে বানাইয়া আবার মন মতো দেখার জন্য, কাছে বসাইয়া কথা বলার জন্য 7 আসমান টপকাইয়া বন্ধুরে ইনভাইট করে আমি আরশে আজিমে আনছি। জুরে কোন সুবহান। বন্ধুরে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমের পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি কথা বলছি। বন্ধুরে মন মতো আমি আল্লাহ দেখি। আমি আল্লাহর কোনো নামাজ নাই, আমি আল্লাহর অন্য কোনো আমল নাই, অন্য কোনো কাজ নাই। আমার একটা কাজ হলো আমার বন্ধুর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আমার নবীর এত শান, আমার নবীর এত শান, এত শান, এত মান, এত শান, এত মান। নবীর চেহারাটা নিয়ে আল্লাহ পর্যন্ত কসম করছে। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহার 2টা ব্যাখ্যা, একটা হলো ওয়াদ-দুহা দিনের আলোর কসম, আল্লাহ বলেন আরেকটা ব্যাখ্যা হলো নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। এই যে নবীর চেহারার কসম করে গো, যে নবীর চেহারার কসম আমার আল্লাহ করেন, তাহলে নবীর চেহারাটা আল্লাহ কেমন করে বানাইছেন? এমন চেহারার মধ্যে কেমনে রে উখবায় তু মারলো, এই বিষয়টা আমার আল্লাহ বলেন, বন্ধু চোখের পানি মোছেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আমার যুবক ভাইরা, এই ঘটনারে কেন্দ্র করিয়া আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই ঘটনাকে কেন্দ্র করে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল হয়েছিল। আল্লাহ বলে, বন্ধু উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং সে নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে ডাইকে আনছে, আপনার ক্ষতি করে নাই। সে জান্নাতের টিকিট পাওয়ার পরে ফেরত দিছে,
সে আপনার ক্ষতি করে নাই বন্ধু, নিজের ক্ষতি নিজে ডাইকা আনছে। আল্লাহ বলেন বন্ধু ওয়াদা দিলাম উখবার পরিণতি, উখবার অবস্থাটা আমি আপনাকে সশরীরে সচক্ষে আমি দেখায়া দিব। এক কথা কি বুঝতেছেন? কথা বলা দিক। আর কয়েক মিনিট সময় একটু দিলের কান লাগায় শোনেন, এরপর আপনারা কাঙ্ক্ষিত মেহমান আসবে, মন বইরা শুনবেন। আমি 2-1 মিনিট শুধু আপনাদের কাছে কথাটা রাখতে চাই। আল্লাহ নিজে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আপনার চোখের পানি মুছেন। যেই উখবা আপনার সঙ্গে আচরণ করছে, উখবার পরিণতি আমি আল্লাহ আপনাকে 2 চোখকে দেখায়া দিব। সুবহানাল্লাহ। উখবা জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে জ্বলবে, শুধু তাই নয়, জাহান্নামের আগুনে জ্বলেও এত কষ্ট পাবে না। উখবা আফসোস করে যেই কষ্ট না পাবে, উখবা জাহান্নামের ভিতরে নিজের হাত গুলারে কবজি পর্যন্ত চাবাইতে থাকবে গেন্ডারির মতো। গেন্ডারি চিনেননি? কুশার। হ্যাঁ, এটা কি থাকুন কুয়ার, কুয়ার, কুয়ার আমরা রবিগঞ্জ ভাষা। এই কুয়ার মাঝে খায় কেমনে? সিবাইয়া, হ্যাঁ, সাবাইয়া, সাবাইয়া সিবাইয়া মানুষ কুয়ার খায়। এই কুয়ার যেইভাবে খায়, এই গেন্ডারি মানুষ যেইভাবে সিবায়া খায়, উখবা জাহান্নামের ভিতরে তার হাতগুলি এইভাবে চিবাইতে থাকবে, হাতগুলি চিবাইয়া কামড়াইতে থাকবে, আর জোরে জোরে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উখবা বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এমন একটা বন্ধু আমি হারাইলাম, এমন একটা বন্ধু আমি হারাইলাম। নিজের হাতে আমারে কালেমা পড়ায়া দিল রে, জান্নাতের টিকেটটা আমার হাতে দিল। এমন ভালো বন্ধু পাওয়ার পরে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার এমন বন্ধু হারাইলাম। বন্ধুদের পাল্লায় পড়ে আজকে জাহান্নামের আগুনে আফসোস করে বলবে অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম, তমুকের সঙ্গে যদি আমি না চলতাম। উখবায় আফসোস করে বলবে, আর হাতগুলি চাবাইতে থাকবে। হাতগুলি কেন চাবাইব? আফসোসের কারণে মানুষ হাত চাবাবে। আমার যুবক ভাইরা, ওই জাহান্নামের ভিতরে উখবায় চিন্তা করবে কেমন সুযোগটাই না আমার ছিল, কিন্তু যত দোষ বন্ধুদের পাল্লায় আমি করলাম। বলুন তো দেখি, এই আয়াত নাজিল হয়েছিল 1500 বছর আগে, এখন কি উখবা আছে? উখবা নাই। তাহলে আয়াতটা আছে না নাই? কিয়ামত পর্যন্ত কেন আয়াত রইল? কারণ কোরআন নাজিল হয় বিশেষ কোন কারণে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই আয়াত শুধু উখবার জন্য নয়, উখবাই শুধু হাত চাবাবে এমনটা নয়। উখবার মতো বহু চুনার ঘাটের মানুষ, বহু মাতব্বরের মানুষ, বহু ডিস্ট্রিক্টের মানুষ জাহান্নামের ভিতরে পয়রা হাত চাবাবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে যদি সুদখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, দুনিয়াতে যদি আমি ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম গো, হায় আফসোস, আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস, বেপরদাওয়ালার সঙ্গে যদি না চলতাম, নেশাগ্রস্ত বন্ধুর সঙ্গে যদি জীবন না কাটাইতাম। এমন ভাবে চিৎকার দিয়া বলবে হায় আফসোস, অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম, আজকে আমার এমন পরিণতি হতো না। শুধু বন্ধুদের কারণে আমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। কথা হয় না? বন্ধুর কারণে দুনিয়াও শেষ, আবার পরকালও শেষ। এই দুনিয়ার বন্ধুত্বের কারণে দুনিয়া শেষ, পরকালও শেষ। এমন বন্ধু আমাদের আছে না নাই? কথা হয় না? আপনারা এই প্যান্ডেলের ভিতরে আসেনি, প্যান্ডেলের বাইরে আসেনি। অসংখ্য বন্ধুর কারণে বিড়ি খাওয়া শিখছে, বন্ধুর কারণে বোতল খাওয়া শিখছে, বন্ধুর কারণে ইফটিজিং করা শিখছে। কথা হয় না? যারা বিড়ি খায় বুকে হাত দিয়া কন্ত দেখি, বিড়ি কি মা বাবা শিখাইছে?
ছোটবেলায় 7 বছরের সময় সিগারেটের প্যাকেট আইন আপনার মুখে ধরাই দিছে বাপে, যে বাবা একটা টান দাও তো দেখি, মাশাআল্লাহ এই তো আমরা বাবাই ফারে ওই আততালি দিছে যে বাবু ফারে, তুই শিখাইলো এটা? আম্মাই শিখাইছে, চাচাই শিখাইছে। তাহলে আত্মীয় স্বজন কেউ আমাদেরকে সিগারেট খাওয়া শিখাইলো না, এই কামটা করাইলো কেডা? বলে এটা বন্ধু। কথা হয় না দি? শিখাইছে কে? কোনো না কোনো বন্ধু যারা সিগারেট খায় দেখবেন তাদেরকে জিজ্ঞাসা কইরা কোনো না কোনো বন্ধুর পাল্লায় পড়ে এটা শিখছে। কথা হয় না? আর এটার এমন পাওয়ার, মাহফিল থেকে উঠটা গিয়া প্যান্ডেলের বাইরে টান দিয়া 2টা টান দিয়ে ফালাই দিয়া বাড়ায়, এটার পাওয়ার আছে তো। এটা টান লইয়া যায় প্যান্ডেলের বাইরে, 2টা টান মেরে দিয়ে আর ভয় আবার ভয় কয়টা সাই ধরে লিছে। তাহলে এটা শিখলো, বন্ধুত্ব শিখছে। কথা হয় না? এখন যে পোলাপান নেশাগ্রস্ত, কোন খায় ট্যাবলেট, বাবা বলে খায়, এই বাবা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, এটা মা বাবা শেখায় না, আত্মীয় স্বজন শেখায় না, এটা বন্ধু। কথা হয় না? বন্ধু। কথা হয় না? আমার যুবক মায়েরা যদি বন্ধু ভালো হয় তাহলে দুনিয়াও সাকসেস, পরকালেও সাকসেস। বন্ধুরা যদি দিনদার হয়, বন্ধুরা যদি নেককার হয়, এই বন্ধুর কারণে আপনি জান্নাত পাবেন। বন্ধু খারাপ হইলে বন্ধুর জন্য জাহান্নামে যাবেন। বিষয়টা স্বাভাবিক না, বিষয়টা সাধারণ মনে করবেন না। বন্ধু হয় জান্নাতে নিবে, না হয় জাহান্নামে নিবে। এমন বন্ধুত্ব আমরা করব যেই বন্ধুর হাত ধরে জান্নাতে যেতে পারি। কিয়ামতের ময়দানে অনেক মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, দাঁড়ায় একটা চিৎকার দিবে, চিৎকার দিয়া বলবে, মালিক, আমার জীবনে কোনদিন আমি সুদ খাই নাই গো, আমার জীবনে আমি ঘুষ খাই নাই, আমি জেনা করি নাই, কিন্তু আমার পাশে বেনামাজি দাঁড়ায় আছে, আমার পাশে সুদখোর দাঁড়ায় আছে। আল্লাহ এমনটা কেন হয়ে গেল? আল্লাহ কয়, বান্দা আমিও জানি সুদ খাস নাই, ঘুষ খাস নাই, কিন্তু এই সুদখোর আর ঘুষখোর তোর কলিজার বন্ধু ছিল। সুদখোর ছাড়া দুনিয়ায় চলতে পারছত না, তাই যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বন্ধু কি আপনারা চেঞ্জ করবেন? বন্ধু ভালো এবার সিদ্ধান্ত আছেন, বন্ধু ভালো এবার সিদ্ধান্ত আসেনি না? ইয়া বাসা লুই চলবেন, বেনামাজি লয়ে চলবেন, সুদখোর ঘুষখোর এমন বন্ধুর দরকার নাই। যেই বন্ধু আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়, এমন বন্ধুর আমার দরকার নাই। আমার যুবক বাড়া ওহবা কিন্তু আসলেই কালেমা পড়ছিল। কথা হয় না? কালেমা কিন্তু পড়ছিল, কিন্তু ওহবা জাহান্নামী হইল শুধু বন্ধুর কারণে, বন্ধুর কারণে, বন্ধুর কারণে। এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়াতে বন্ধু বানাইবেন গ্রামের সরল সোজা 5 ওয়াক্ত নামাজি এমন লোকরে বন্ধু বানাইলে আর হাসরের মাঠে আফসোস করতে হবে না। এই মানুষগুলি বলবে, হায় আফসোস, আমার বন্ধু যদি মসজিদের মুয়াজ্জিন হইতো তাও ভালো ছিল রে, আমার বন্ধুটা যদি ইমাম সাহেব হইতো তাও ভালো ছিল, আমার বন্ধু যদি আমার আলেম হইতো কত না ভালো ছিল, তার সঙ্গে আমি হাসরের মাঠে দাঁড়াইতাম, নামাজি ব্যক্তির সঙ্গে আমি দাঁড়াইতাম। আফসোস করবে আর হাতগুলি কামড়াইতে থাকবে আমার যুবক ভাইরা। তাই বন্ধুর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে না? না, আল্লাহর নবী বলেন, উকবা যখন নবীর সঙ্গে এমন বেয়াদবি আচরণ করছে, আল্লাহ আয়াত নাজিল করে তো জানায়া দিল, কিন্তু নবীর জবান দিয়ে একটা কথা বাহির হয়ে গেছে। বলবো আইছে হাজার 1 মিনিট বলো যায়, নবীর জবান দিয়ে একটা কথা বেরিয়ে গেছে। কথাটা কি শুনবেন? আল্লাহর নবী উকবা, এমন আচরণ আমি তোমার কাছ থেকে আশা করি নাই, এমনটা করলা আমার কলিজাটা ভেঙ্গে দিলাম, কত না আশা লইয়া তোমার সামনে দাঁড়াইলাম, তুমি আমার সঙ্গে এমন বেয়াদবি করলাম। আল্লাহর পয়গম্বর উকবারে বলল, উকবারে তুই মক্কার এরিয়ার বাহিরে কোনোদিন যাবি না, আমি নবী তোরে সতর্ক করলাম, যদি মক্কার বাহিরে যাস তাহলে বলে দিলাম তোর কল্লা থাকবে না। কি বুঝলেন? ওই মিয়া কথা বুঝছেন নি? কিটা কইছো? মক্কার বাইরে যাইতো না, গেলে কল্লা যাইব, কি কল্লা উড়াই লিব।
কিন্তু এই কথা বলার সাথে সাথে উকবার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। উকবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কেন জানেন? নবীর জবান থেকে যা বাহির হয় গুলি মিস হয়, কথা মিস হয় না। কথা বলো। উকবায় বুঝতে পারছে আমার আজীবনের জন্য মক্কার বাহিরে যাওয়া নিষেধ। তাই নবী 13 বছর মক্কায় ছিল। উকবা কোনোদিন ব্যবসা বাণিজ্য কোনো কাজের জন্য মক্কার বাইরে যায় নাই। মক্কার বাইরে যায় না, সব বনাস। কারণ এটা 100% বিশ্বাস করে মুহাম্মাদের জবান থেকে যা বাহির হয় রে তা কিন্তু গুলি মিস হয়, কথা মিস হয় না। নবী গেছে মদিনায়। মদিনায় যাওয়ার পরে তো লম্বা ঘটনা খুঁজছেন, ফিনিশিং দিতাম কেমন। মদিনায় যখন গেছে 1 বছর নবী থাকতে পারছেন। আবু জাহিল আবার যুদ্ধ লেগে প্রস্তুতি নিছে। এটা কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। 1000 বাহিনী লইয়া নবীজির তখন 313 জন রওনা দিছে। তখন আবু জাহিল্লা মক্কার সমস্ত যুবকদেরকে ওই যুদ্ধে শরীক করছে। এর মধ্যে গেছে উকবার কাছে গিয়া, তুমি হলো উকবা কোন জায়গায়? মদিনা। সর্বনাশ, মক্কার বাইরে আমার যাওয়া নিষেধ। আবু জাহেল কয়, তুমি তো একটা কাপুরুষ। হ্যাঁ, মক্কার সমস্ত যুবকরা অংশগ্রহণ করছে যুদ্ধে, তুমি না নেতা হইবা, তুমি মক্কার বাহিরে যদি না যাও যুদ্ধে অংশগ্রহণ করবা কিভাবে? তুমি একটা কাপুরুষের পরিচয় দিছ। এমন কাপুরুষের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বাধ্য হইয়া সাপে ফইরা, যেমন কালেমা ছাড়ছি, সাপে পইরা বাধ্য হইয়া